টানা ২ দিন আন্দামান সাগরে ভেসেছিলেন রাহিলা বেগম। ২৫ বছর বয়সী এই নারীর সম্বল ছিল এক টুকরো কাঠ। তাহলে তথ্য পাইলাম তাতে আল্লাহ 2 দিনের রাত বাসাতে আসিলাম। নৌকাটি উল্টে গেলে আমি একটি কাঠের টুকরো ধরে ফেলি। এটিই আমাকে 2 দিন ভাসিয়ে রাখে। ধীরে ধীরে আমার শক্তি শেষ হয়ে আসছিল। একটা সময় কাঠের টুকরোটি ভেসে দূরে চলে যায়। আমি আল্লাহর কাছে আমার জীবন রক্ষার জন্য প্রার্থনা করি। বাবা মায়ের দোয়া আমার সঙ্গে ছিল। আল্লাহর রহমতে একটি জাহাজ এসে আমাকে উদ্ধার করে। রাহিলা বেগম একজন রোহিঙ্গা নারী। ৩০০ যাত্রী বহনকারী একটি নৌকায় চড়ে তিনি বাংলাদেশের ক্যাম্প ছেড়ে যাচ্ছিলেন মালয়েশিয়ায়। কিন্তু সমুদ্রে নৌকাটি ডুবে গেলে নিখোঁজ হন প্রায় ২৫০ জন। উদ্ধার হওয়া বাকিদের একজন রাহিলা। কিন্তু কেন এই ৩০০ জন মালয়েশিয়ায় যাচ্ছিলেন? ক্যাম্পে যদি খাবার ও চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে আমাকে কেন মালয়েশিয়া যেতে হতো? আমার বাবা মায়ের নিজেদেরই যথেষ্ট নেই। আমি তাদের সঙ্গে থাকলে আমাকে কে খাওয়াবে? তাদের জন্য জীবন খুব কঠিন হয়ে গেছে। রাহিলার বক্তব্য আসলে রোহিঙ্গাদের জন্য একটি কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরছে। বাংলাদেশের কক্সবাজার এলাকার ক্যাম্পগুলোতে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করছেন। সেখানে নেই কাজের সুযোগ, শিক্ষার সুযোগ সীমিত। এর সঙ্গে কমে যাচ্ছে আন্তর্জাতিক খাদ্য সহায়তা। এ পরিস্থিতিতে রাহিলার মতো অনেকেই একটু ভালো থাকার আশায় মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় সমুদ্রপথে পা বাড়ান। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, শুধু ২০২৫ সালেই প্রায় ৯০০ জন রোহিঙ্গা সাগরে নিখোঁজ বা মারা গেছেন। অর্থায়ন কমে যাওয়ার ফলে সহায়তা ও সেবাও কমে গেছে, যা অনেক ক্ষেত্রে শরণার্থীদের নেতিবাচক উপায়ে টিকে থাকতে বাধ্য করছে। যেমন বাল্যবিবাহ, জুয়া, মুক্তিপণের জন্য অপহরণ কিংবা অন্যত্র পাড়ি জমানো। আরেকটি বিষয় হলো রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী খুবই তরুণ ও গতিশীল, যারা একটি ভালো জীবনের স্বপ্ন দেখে। কিন্তু আমরা দেখছি যে সেই আশা এখন ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে। আর এই কারণেই অনেক তরুণ ও পরিবার এই ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। মিয়ানমারে চলমান সহিংসতা এবং নাগরিকত্ব নিয়ে আপাতত কোনো আশা না থাকায় রোহিঙ্গাদের অনেকেই নিরাপদে দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না। এত সব হতাশা আরও অনেকের মতো রাহিলারও। তার উপর রয়েছে স্বামীর অত্যাচার। সব মিলিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও সমুদ্রের ওপারের কোনো এক সুন্দর জীবনের স্বপ্নই তার এখন একমাত্র ভরসা। যদি সুযোগ পাই আমি আবার চেষ্টা করব। কেন এত কষ্ট করছেন, আবারও কেন যাবেন আপনি? এই ক্যাম্পে আমার স্বামী নির্যাতন করে, নিয়মিত আমাকে মারধর করে। আমি তার সঙ্গে আর থাকবো না। এই কষ্টের জীবনও শেষ করতে চাই। এই জায়গায় আর আমার মন নেই। আল্লাহ যদি আমাকে বাঁচান এবং মালয়েশিয়ায় পৌঁছে দেন, তাহলে আমি একজন ভালো মানুষকে পেতে চাই এবং বিয়ে করতে চাই। যদি তা না হয়, তাহলে আমি সেখানে ভালো মানুষের সঙ্গে থাকব। আমি সেই দিনের স্বপ্ন দেখি।